নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তালের একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আছে একটা বড় সাইজের পাকা তাল। তালের কালার হচ্ছে কালো। এই কালো তাল খুব মিষ্টি হয়। তাই তাল যখন নেবেন দেখবেন যেন তালটা কালো হয়। তালটা বেশ বড়ই সাইজের, গাছ থেকে পড়া তাল, এই জন্য মাঝে মাঝে একটু ফেটে গেছে। প্রথমেই তালের মুখটা ছাড়িয়ে সাইডের খোসাগুলো ছাড়িয়ে আমি পাল্পটা বের করে নিয়েছি। অনেকটা পরিমাণ পাল্প আছে, এতটা পরিমাণ পাল্প লাগবে না আমার। তালের এই অমৃতভোগ করার জন্য খুব অল্প পরিমাণ উপকরণ লাগবে। আর এই তালের অমৃতভোগ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি আপনারা এইভাবেই তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। প্রথমেই আমি 2 কাপ তালের পাল্প কড়াইতে চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এই পাল্পে অনেক পরিমাণ জল থাকে, সেই জলটাকেই আমাকে মেরে নিতে হবে। তাই বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি জলটাকে মেরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। 1 চিমটে লবণ দিলাম, আর দেব কিছু সময় পর দেব একটু চিনি। এই তাল খুব মিষ্টি হয়, তাই অল্প পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে একদম মাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম অল্প হয়ে গেছে। এই সময় আমি 2 চামচ তালের পাল্প রেখে দিলাম একটা বাটিতে। এই পাল্পের ওপর 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এই চালের গুঁড়োটাকে পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 2 কাপ তালের পাল্পকে শুকিয়েছি, 2 চামচ রেখেছি, তারপরে 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এই পরিমাণে আমি করছি। চালের গুঁড়োটা দেওয়ার পরই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। যখন দেখব যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, সঙ্গে সঙ্গেই দেখতে পাবো যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝে যাব এই মিশ্রণটা একদম রেডি। এরপর একটু সময় পর একটা থালায় নিয়েছি, হালকা ঠান্ডা হয়েছে, যাতে হাতটা দেওয়া যায় সেরকম। হাতে অল্প পরিমাণ ঘি বা সাদা তেল দিয়ে বিভিন্ন রকমেরই শেপ করে নিয়েছি। গোল করেছি, লম্বাটে করেছি, আপনারা আপনাদের পছন্দের মতন শেপ করে নেবেন। তারপরে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার উপর একটা ছিদ্রযুক্ত এইভাবে রেখেছি। গরম হওয়ার পর আমি এইভাবে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। চলে এলাম 7 থেকে 8 মিনিট পর। তো এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটাও কিন্তু ভেঙে যায়নি। তালের এই পিঠে বলতে পারো। তো এরপর আমি নামিয়ে রেখে দিলাম সাইডে। এরপর লাগবে দুধ নিয়েছি, 4 কাপ দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর ওই দুধে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েও বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিলাম।
দুধটা ভালোভাবে ফুটে উঠলে এবং অল্প পরিমাণ দুধ হয়ে গেলে 4 কাপ দুধ 3 কাপে যখন পরিণত হবে তখনই আমি এই পিঠেগুলো দুধের উপর দিয়ে দিলাম। পিঠে দিয়ে ওই 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আগে থেকে সরিয়ে রাখা ওই তালের পাল্প এর ওপর দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। হয়ে গেল তালের এই অমৃতভোগ। জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই এইভাবে তালের এই রেসিপিটা করবেন, ভালো লাগবে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটাও পিঠে ভেঙে যায়নি, খুবই নরম, মুখে দিলে মিলিয়ে যাবে এমনই সুন্দর এই পিঠেগুলো। ওই দুধের ওপর তালের পাল্পটা দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর এসছে, আর তালের একটা বেশ ভালো সুগন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগবে এরকমভাবে যদি আপনারা একবার তৈরি করেন। এরপর আমি ওপর থেকে একটু গ্রেট করা কাজু বাদাম দিয়ে দিলাম, আর আমন্ড বাদামও অল্প পরিমাণ দিয়েছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে তালের অমৃতভোগ। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। অবশ্যই বন্ধুরা, তাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট।